মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। বুধবার রাত 10:15টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বেলকুচি জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল সহ বিএনপি জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বুধবার রাত 7:30টার দিকে শাম্যর লাশ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। শোকে স্তব্ধ হয়ে পড়েন সরাতৈল গ্রাম। শাম্যকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে তাকে এক নজর দেখতে। নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য জেলার বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের ফরহাদ সর্দারের ছেলে। উল্লেখ্য, মঙ্গলবার রাত 12টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। এই ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। তারা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সর্দার।